রিসেন্টলি আমাদের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে পাসপোর্ট কোনো সিটিজেনশিপ প্রুফ নয়, মানে পাসপোর্ট থাকলেই যে আপনি ইন্ডিয়া সিটিজেন এটা প্রমাণ করছে না। তো তাহলে কি থাকলে ইন্ডিয়া সিটিজেন এটা প্রমাণ করবে, এটা পরের প্রশ্ন আসে। তো সেখানে বলা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড কোনোটাই কিন্তু সিটিজেনশিপকে প্রমাণ করছে না। তো ইন্ডিয়া সিটিজেন হতে গেলে এরম কোনো আইডেন্টিটি কার্ড কিন্তু বর্তমানে নেই যেটার দ্বারা এটা প্রমাণ হবে যে আপনি ওই আইডেন্টিটি কার্ড দেখালেই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ইন্ডিয়া সিটিজেন। তাহলে এটা তো খুবই ভয়ের, মানে মনে হবে আমাদের যেটা তো খুবই ভয়ের ব্যাপার যে তাহলে সিটিজেনশিপ, আমরা যে ইন্ডিয়া সিটিজেন তাহলে আমরা কিভাবে প্রুভ করব। তো এটা বলা হচ্ছে যে কিছু লিগাল ডকুমেন্টের দ্বারাই এটা প্রুভ করা পসিবল। আমরা যারা ইন্ডিয়া সিটিজেন, যদি কখনো কোয়ারি হয় যে ইন্ডিয়া সিটিজেন কি সিটিজেন নয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি দেখা গেল এসআইআর হওয়ার সময় যে এই ব্যাপারটা উঠে আসছিল। তো লিগাল ডকুমেন্টের দ্বারাই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা ইন্ডিয়া সিটিজেন। লিগাল ডকুমেন্ট কি কি, যেমন পুরনো কোনো দলিল হতে পারে, বা হচ্ছে পুরনো ভোটার তালিকা হতে পারে, এরকম বিশেষ বিশেষ কিছু ডকুমেন্ট যেটা দ্বারা প্রমাণ করা সম্ভব যে আমরা ইন্ডিয়া সিটিজেন্স। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলা হচ্ছে যে 2004-এর আগে যারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছে বা যারা করেছি আমরা, তো তাদের ক্ষেত্রে বাবা বা মা কেউ একজন যদি ইন্ডিয়া সিটিজেন হয় তাহলেই বলা হবে যে সেও ইন্ডিয়া সিটিজেন। আর 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছে বা যাদের বার্থ ইয়ার 2004-এর পরে, তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মা দুজনকেই ইন্ডিয়া সিটিজেন হতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে কেউ একজন নন ইন্ডিয়ান হনও, তা তিনি কিন্তু অবশ্যই এরম যেন না হন যে ইললিগালি ইন্ডিয়াতে প্রবেশ করেছে, এসেছে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই একমাত্র বলা হবে সেই ব্যক্তি বা তার ফ্যামিলি সিটিজেন। তো এটা একটা মনে হলো আমার গুরুত্বপূর্ণ তথ্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।